আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১০ই জানুয়ারি শনিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গ্যামলাররা যে দুটো শেয়ার হাতিয়ে নিয়েছে। এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে আজকে যে দুটো শেয়ার আলোচনা করব, এই দুটো শেয়ার গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট মানি কর্তৃক পরিকল্পিতভাবে কালেকশন বা অ্যাকুমুলেশন করে নেওয়া হয়েছে, সেই শিরোনামে আমি আপনাদের সামনে দুটো শেয়ার উপস্থাপন করব। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে যেই শেয়ারটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আপনারা দেখুন, গত লাস্টের ডেটের দিন সেটি ৬১ টাকা ৪০ পয়সা ৪০ পয়সা দাম কমে লেনদেন হয়েছে। আপনারা লক্ষ্য করবেন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু হাতিয়ে নিয়েছে। দেখুন, আমরা ইনস্টিটিউট কর্তৃক ডিসেম্বর মাসে কিন্তু আলোচনা করব ইনক্রিজ করেছে 0.৮%, যেটা ডিসেম্বরের আপডেটে। আরো একটি বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু ৪২ টাকা নেমে গেছে। আপনারা দেখুন, শেয়ারটি গত ১৩ নভেম্বর শেয়ারটি প্রাইস ৬৪ টাকা ৫০ পয়সা প্রাইস থেকে ৬৪ টাকা ৫০ পয়সা যে হাই ভ্যালু ছিল সেখান থেকে প্রাইস কমে ৪২ টাকা ২০ নেমে আসে। এরপর সেটি আস্তে আস্তে ইনক্রিজ করে আমরা দেখছি শেয়ারটি গত দিন ৬১ টাকা ৪০ পয়সা প্রাইস ছিল, যা ৬১.৮০ একটা গত ৭ই জানুয়ারি যে হাই ভ্যালু ক্লোজ ভ্যালু করছে সেটাকে সেটার থেকে কিছুটা কমেছে। এখন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা দেখি এভারেজ প্রাইস ৫১ সে লেভেল থেকে কিন্তু বেশি আছে। আপনারা দেখেছেন যে ৪২ টাকা থেকে শেয়ারটি দাম পড়ে যাওয়ার পর এই যে ইনক্রিজ করা এবং টানা ৪২ থেকে ৬২ লেভেলও আমরা ৬২-৮০ দেখেছি। হায়ার হাই ভ্যালু রিসেন্ট টাইমে ৬২-৮০, যেটা গত ৮ই জানুয়ারি হয়েছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ২০ টাকার একটা গ্যাপ, ৪২ টাকা থেকে ৬২ টাকা ৮০, এই ২০ টাকার একটা গ্যাপ কিন্তু অলরেডি হওয়ার পরও শেয়ারটি দেখুন ইতিপূর্বে যেটা ম্যাক্সিমাম ভলিউম, ম্যাক্সিমাম প্রাইস ৬৬-৫০ ৩০ লাখের ভলিউম, এই ধরনের কোনো ভলিউম এখানে কিন্তু হওয়াই নাই। সুতরাং এবং বরঞ্চ ৫ই জানুয়ারি ১৩,৮০,০০০-এর ৬১ টাকা ৪০ একটা ভলিউম হয়েছিল। তো আমরা যদি আপনারা যদি মনে করেন যে এই ভলিউমে শেয়ারটি অপলোডিং হচ্ছে না, কারণ ইতিপূর্বে ৩০ লাখের একটা ভলিউমে শেয়ারটি লেভেলও আমরা ডিস্ট্রিবিউশন হয়েছে। তো এখানে ১৩ লাখে কোনোভাবেই আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়নি, বরং এখানে আরো কালেক্টিভ বা অ্যাকুমুলেশন হয়েছে, যেগুলো লো রেটে ছিল, এইসব শেয়ারগুলো কিনে নেওয়া হয়েছে। এবং তার প্রমাণে আপনারা দেখুন ৬১ টাকা ৪০-এ ১৩ লাখের পর ৫৯-৮০ কারেকশন হয় এবং আবার ৬১-৪০ ক্লোজ ভ্যালু চেঞ্জ করে ৬১-৮০ নতুন ভ্যালু তৈরি করে এবং ৬২-৮০ 30 লাখের ভলিউম। এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এখানে স্মার্ট মানি শক্ত পার্টিসিপেশন আছে বা এটা কালেক্টিভ মোডে আছে বা এটা গ্যামলারদের একটা ভলিউম নিয়ন্ত্রণে আছে। কারণ এখানে ২০ টাকা অলরেডি গ্যাপেও কারো কারো ১০-১৫ টাকা গ্যাপও আছে, তাও শেয়ারটি বড় ভলিউম হচ্ছে না। তার মানে শেয়ারটি কিন্তু কোনোভাবেই কালেক্টিভ বা অ্যাকুমুলেশন বা স্মার্ট মানি কর্তৃক এটা নিয়ন্ত্রিত আছে। এরপর আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আমরা যে ভ্যালু দেখছি সেটা কিন্তু খুব স্মার্ট ভ্যালু, ১৭.৩৯ তার পি, যে ফান্ডামেন্টাল রেশিও গুলো ৩.৫৩ ইপিএস এবং সামনে ডিভিডেন্ড, সেহেতু ডিভিডেন্ডের আগে এই ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো বা শেয়ারগুলো একটা ভালো অবস্থান চাই, সেটাও আপনারা জানেন। পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। বন্ধুরা, আমরা এবার এরপর যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটি কিন্তু একই বিষয় আমরা তৈরি হয়েছে। আমরা এবার কিন্তু এটা যেটা আলোচনা করব সেটা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার নয়, এটা একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, সোনারগাঁ টেক্সটাইল। সোনারগাঁ টেক্সটাইল আপনারা জানেন সেটি কিন্তু ২১ টাকা ৯০ পয়সা নেমে গেছিল এবং ২১ টাকা ৯০ পয়সা নেমে যাওয়ার পর শেয়ারটি কিন্তু আমরা অনেকেই একটা আতঙ্কিত হয়ে গেছিল। আপনারা জানেন এই যে ২১ টাকা ৮০ পয়সা কিন্তু ক্লোজ ভ্যালু হয়েছিল ১৩ নভেম্বর এবং এই যে ২১ টাকা ৮০ পয়সা নামার পর শেয়ারটি আমরা দেখি ক্রমে আস্তে আস্তে ইনক্রিজ করে ৩২ টাকা ২০ পয়সার একটা ক্লোজ ভ্যালু করেছিল ১১ ডিসেম্বর। দ্যাট মিনস এক মাসের মধ্যেই শেয়ারটি
10 টাকার মতো প্রাইস ইনক্রিজ করেছে। পরে আবার কারেকশন হয়ে শেয়ারটি কিন্তু 28 টাকা 30 পয়সা লেভেলে আইসে আবার সেটি প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ করছে। এবং আপনারা লক্ষ্য করুন এই যে 32 টাকা 30 তার ইতিপূর্বে 32 টাকা 20 যে ভ্যালু, ক্লোজ ভ্যালু 11 ডিসেম্বরের 10,83,000-এর, এই ভ্যালুটাকে কিন্তু ক্রস করে নতুন ভ্যালু তৈরি করে ফেলেছে সোনারগাঁ টেক্সটাইল। সুতরাং এটা কিন্তু এখানে যে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন এমন কোনো বিষয় নয়, বরং এই 10 লাখের ভলিউমের পরে 12 লাখ ভলিউম হয়েছে এবং এখানে 32 টাকা 30 তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুকে ক্রস করেছে। এবং ইতিমধ্যে আমরা 10 টাকার গ্যাপেও যে এই শেয়ারগুলো 30 টাকা, দ্যাট মিনস 8 টাকা 60 টাকার একটা প্রফিট পর্যায়ে আছে। তবুও শেয়ারটির প্রতি কিন্তু বিনিয়োগকারীদের কোনো সেল প্রেশার বা বড় স্মার্ট মানির একটা প্রেশার নেই। তার মানে দ্যাট মিনস তাদের হাতে কন্ট্রোল বেশি আছে এবং এখানে যে 8 টাকা 9 টাকার একটা গ্যাপ হয়ে যে প্রফিট টেকিং করে বের হয়ে যাওয়া এমন কোনো বিষয় কিন্তু তৈরি হয় নাই। সুতরাং এখানে যে স্মার্ট মানির একটা শক্ত পার্টিসিপেশন আছে আমরা কিন্তু এটাতে বুঝতে পারছি বা সহজে এই জিনিসটা ট্রেডে বোঝা যাচ্ছে যে এই সোনারগাঁ টেক্সটাইল ইপিএস এর কিন্তু তাদের হিউজ গ্রোথ হয়েছে মাইনাস থেকে পজিটিভ, যেহেতু এক্ষেত্রেও শেয়ারটির একটা পার্টিসিপেশন আছে স্মার্ট মানির। ওভারঅল আমি মনে করি এই শেয়ারটি যেহেতু ব্রেকআউট করছে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু, তাছাড়া এবার দেখুন এই ডিসেম্বরের হোল্ডিংয়ে 3.25% তাদের কিন্তু হোল্ডিং পার্সেন্ট বেড়েছে, ইনস্টিটিউট কিনে নিয়েছে। সুতরাং এই যে গ্যামলার কর্তৃক যে কিনে নেওয়া হয়েছে আমরা এখানে কিন্তু দুটো শেয়ারে দেখতে পাচ্ছি পরিষ্কার। তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে উদ্ভাবনীর সাথে কোনোটাই উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, তাই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।